Good morning, everyone. Wish you all the best to all well-graded students. তোমরা যারা আজকে যারা ওয়েল গ্রেডেশন দেবে তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি জানি তোমরা খুব ভালো করবে। আমাদের গ্রেডেশন এক্ষুনি শুরু হবে। তার আগে বলে দিই, আজকে আমাদের মধ্যে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আসবেন তাদের কিছু নাম কয়েকজনের। আমাদের আজকে অনুষ্ঠানের চিফ গেস্ট অর্থাৎ মুখ্য অতিথি হিসেবে আসবেন ডক্টর দেবকুমার মুখার্জি, প্রিন্সিপাল অফ আমতা রামসদয় কলেজ। উনি আমাদের ট্র্যাডিশনাল সত্য ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্যাট্রন। আমাদের ইনগুরেটর হিসেবে যিনি আসছেন উদ্বোধক, পশ্চিমবঙ্গ সরকারের মহিলা কমিশনের চেয়ারপারসন মিসেস লীনা গাঙ্গুলি। তোমরা মিসেস লীনা গাঙ্গুলিকে নিশ্চয়ই জানো। উনি খুব বড় একজন সাহিত্যিক লেখিকা, যার সিরিয়াল স্টার জলসা, জি বাংলা সমস্ত কিছুতে সবসময় সন্ধ্যে থেকে শুরু হয় রাত পর্যন্ত। তো আমরা তাকে আজকে পেয়েছি এবং পেয়েছি, এখনো পেয়ে যাইনি। উনি আসছেন, কিছুক্ষণের মধ্যে উনি আসবেন। উনি আসলে আমাদের অনুষ্ঠান উদ্বোধন হবে। সেই সঙ্গে আছে আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে শ্রী পার্থ অধিকারী। উনি একজন প্রতিনিধি ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্টের, কোনো একটা পদে রয়েছেন, আমরা একটু জেনে নেব। তারপরেই আসবেন আশা ভবনের রিপ্রেজেন্টেটিভ, নিশ্চয়ই এসে গেছেন, ম্যাডাম এসছেন। আশা ভবন থেকে কে এসছেন? ম্যাম এসছেন। আপনি বসুন, সিটে বসুন প্লিজ। তেলের ওটা সরিয়ে দাও। আমরা পাবো শ্রী অরবিন্দ গুহ স্যারকে। উনি এক্স চেয়ারম্যান অফ HMC হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমাদের বিশেষ অতিথিবর্গ হিসেবে। উনি শিক্ষারত্ন উপাধি পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর দ্বারা, মমতা ব্যানার্জি, আমাদের চিফ মিনিস্টার অনারেবল। আমরা পাবো আজকে জানাব বদরুদ্দিন শেখকে, যিনি একজন স্পেশাল স্পোর্টস পার্সোনালিটি। উনি ভলিবল এবং সুইমিংয়ের কোচ, যিনি স্পেশাল চাইল্ডদের নিয়ে ভীষণ ভালো কাজ করছেন। সেই সঙ্গে পাবো আমরা ফাইট মাস্টার হিসেবে মিস্টার কুমার এস দাস। আমরা অনেক দিন আগে থেকেই যখন আমরা প্রসেনজিৎ দেবশ্রী শতাব্দী এদের বই দেখি, সেই সময় থেকে যিনি ফাইট মাস্টার হিসেবে কাজ করেন, তাকেই পাবো আজকে অ্যাক্টর কুমার এস দাসকে। সেই সঙ্গে আমরা পাবো আমাদের যেখানে যে জায়গায় হচ্ছে, সেই জায়গাটা যারা আমাদের দিয়েছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। সেটা আর কেউ নয়, সাতঘরা শক্তি সংঘ ক্লাব এবং এখানকার যিনি দায়িত্বে বিশেষ করে সভাপতি হিসেবে আছেন রেসপেক্টেড, নিশ্চয়ই স্যারকে পাবো আজকে। আমরা পাবো সেক্রেটারিকে শানু, আরেকজন আছেন আমাদের যারা গেমসের সেক্রেটারি সুরাজকে। তো আমি আশা করবো ওরা নিশ্চয়ই আসবেন ওনারা আমাদের অনুষ্ঠানে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও ট্র্যাডিশনাল সত্য ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সাতঘরা শক্তি সংঘ ক্লাবকে সবাই একটু হাততালি দেবে ওনাদের জন্য। আমরা সেই সঙ্গে পাবো বিশেষ অতিথি হিসাবে ডক্টর রমেশ চন্দ্র সাউ, ভাইস প্রিন্সিপাল অফ আমতা রামসদয় কলেজ। আমরা পাবো আজকে ডক্টর সুরজিৎ সামন্ত, সাইকোলজিক্যাল কাউন্সিলর এবং অনেক কথা সংবাদপত্রের এডিটর। তারা সবাই আসবেন একে একে। তবে একটু আমি বলবো আমাদের ইনস্ট্রাক্টরদের প্রত্যেককে খেয়াল রাখবে, কোনো অতিথি এসে ওখানে যেন দাঁড়িয়ে না থাকেন, একটু খেয়াল করবে, তাদের এখানে নিয়ে আসবে, আসনে বসাবে। বুঝতে পেরেছ? আমি রাখি, সুস্মিতা, অঙ্কিতা সেনসি, অপর্ণা সেনসি এবং আমাদের রাফিকাও আছো, একটু খেয়াল রাখবে সাইমুন যে অঙ্কিতা সেন্সে একটু কাছে আসবে। রাখি চলে এসো, রাখি চলে আসবে। আমরা শুরু করার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এই ক্লাবের প্রতিনিধিদের সবাইকে, এবং সেই সঙ্গে সঙ্গে যাদের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ, প্রতি বছরের ন্যায় যারা আমাদের এই অনুষ্ঠানটা ভীষণভাবে সুন্দরভাবে যাতে অনুষ্ঠিত করতে পারি তার জন্য সাহায্য করেন, তারা হলেন আমাদের সম্মানীয় অভিভাবক অভিভাবিকারা। প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন,
একটু আমাদের ক্ষমা করবেন, এখানে বসতে দেওয়ার জায়গা করা যায়নি, তো আপনারা একটু মেনে নেবেন, ঠিক আছে? তো আমরা শুরু করতে চলেছি আজকের বেল গ্র্যাডুয়েশন প্রোগ্রাম। Rifas Bola from Saini International. Ritik Nayak from Saini International. হ্যালো, আমরা প্রথমেই শুরু করব। বেল গ্র্যাডুয়েশন শুরু করার আগে তোমরা নিশ্চয়ই জানো আমরা যে ক্যারাটে করি সেই ক্যারাটে হচ্ছে মার্শাল আর্টের একটা পার্ট, নিশ্চয়ই জানো। এবং যেহেতু এটা জাপান থেকে এসছে, তাই জাপানের ফর্মালিটিজ অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা এগোবো এক এক করে। তো আমরা জানি এক কোণে ফেলে দেওয়ার চেষ্টা করি এবং অবহেলা করি। তো এটা যেহেতু আমার গবেষণার কাজ, তো সেই কারণে আমি এদেরকে আরো বেশি কাছে পেতে চাই। এই কাছে পেতে গিয়ে এদেরকে পেয়েছি, এরা আমার সব থেকে বড় বন্ধু এবং বলতে পারো আমার ওয়েল উইশার। এবং এরা যে কিভাবে রেসপন্স করেছে ক্যারাটে শেখার পর, নিজেরাই পারফর্ম করে দেখাবে, এটা অভিভাবনীয়, একদম অভিভাবনীয়। এবং এদের এই পারফরমেন্স দেখলে আমরা যারা নিজেদেরকে বেশি সক্ষম বলে ভাবি, তারা আরো বেশি অনুপ্রাণিত হব, কারণ আমাদের থেকে অনেক বেশি ক্ষমতা রাখে ওরা। তাই আমার মনে হয় আমরা সবাই কিন্তু মানুষ সর্বপ্রথম, আর কোনো নাম হতে পারে না তাদের। তার সাথে আরো অনেক এসছে, ওরা আছেন আমাদের হুইল চেয়ারে আছে। তো তাছাড়াও যারা আছে, ওদের লাইনটা বোধহয় লাস্ট লাইন, অপরা লাস্ট লাইন একটু দেখবে, তারা প্রত্যেকেই আমার বিশেষ বন্ধু। এরাও কিন্তু আমাদের ভীষণ সুন্দরভাবে পরীক্ষা দেবে। এখানে আরো একজন আছে, কদিন আগেই পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সংস্থা থেকে সংস্থা থেকে একটা বড় উপহার পেয়েছে। সেটা হচ্ছে ন্যাশনাল লেভেলেও খেলতে গিয়েছিল, ন্যাশনাল ক্যারাটে, এবং স্টেটে চ্যাম্পিয়ন হয়েছিল। সে হচ্ছে রুকসানা খাতুন। রুকসানা আমাদের ইন্সপিরেশন। রুকসানা একটু হাত তুলবে। সে হচ্ছে আমাদের বড়, সব থেকে বড় অনুপ্রেরণা, যে কিনা বিটা থ্যালাসেমিয়া আক্রান্ত, এবং তার সাথে সাথে তার শরীরে অলরেডি 20-22টা অপারেশন হয়ে গেছে। কিন্তু তার পারফরমেন্স দেখলে আমরা অবাক হয়ে যাব। সে আমার আর এক অনুপ্রেরণার রানী বলবো। এরা যেমন আমার প্রত্যেকে এক একটা রানী এবং রাজা, আমার সেই সাথে রুকসানাও আরেকটা রানী এবং আমার অনুপ্রেরণার কারণ। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমরা শুরু করতে চলেছি আজকের বেল গ্র্যাডুয়েশন 2022-এর। আজকে বেল গ্র্যাডুয়েশন শুরু হলো। আমরা এবার সবাই এদিকে তাকিয়ে আছি, আমরা এদিকে তাকিয়ে থাকবো। আমাদের মধ্যে অতিথি একজন এসে গেছেন, আরো সমস্ত অভিভাবকেরা হচ্ছে আমাদের অতিথি আজকে, সেই সাথে আমরা ওনাদেরকে সম্মান জানাবো। নাও সবাই বসো, ওনাকে ডেকে নেবে।
ওদের আওয়াজ করলো না। শুনতে পেলাম না, আরো জোরে করে নাও। শুনতে পেলাম না। মাইক্রোফোন ধরো, আরেকবার। এই যে মাইক্রোফোন ধরো, রেডি থাকবে, গেস্ট এসছেন বলে দেবে। বলো, দেখে নাও। বাগনান ডোজো থেকে আমাদের বিশেষ অতিথি বাবলু সামন্ত দাদা, প্লিজ কাম। স্টেজে আসুন। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, stop. Now both hands touch your hip, head up and down. 1, 2, 3, 4, 5. আমাদের মধ্যে অতিথি এসে গেছেন আমাদের হাওড়া জেলা প্রতিনিধি ট্র্যাডিশনাল সোলো ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে সেন্সি অশোক কুমার শাহ। সেই সাথে এসছেন আমাদের ম্যাডাম সবিতা ও সেন্সি। আপনারা আসন গ্রহণ করুন ম্যাডাম। 8, 9, 10, 7, 1, 2. Now start 1, 2, 3, 4, 5, 6. Now get your side. 1, 2, 3, 4, 5, 6. Now sit down on this position. Stay. 1, 2, 3, 4, 5, 6, 5, 6, 7, 8, 9, 10. Okay. Now ready for Chudanzuki? Middle section pass. Now start. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Ready for Gidansuki? Ready for Gidansuki? Down section punch. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Ready for Katazuki? পাখিজা। Vertical punch. Side punch. 1, 2, Katazuki. 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Ready for Morokazuki? Both hands punch, double hand punch, double hand punch. Oh. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay. Now ready for Mama Suzuki? Ready for Mama Suzuki? 1, 2, 3, 4, 5, 6. Now ready for Azuki? 3, 4, 5, 6. Ready for photo, okay? 1, 2, 3, 4, 5, 6. Ready for Uchi, okay? 1, 2, 3, 4, 5, 6. Ready for Gidan, okay? 1, 6. Up.
6, Cheers! 7, Cheers! 8, Cheers! 9, Cheers! 10. Cheers! Ready for me, Hanmukite. Ready for me, Hanmukite. 1, Cheers! 2, Cheers! 4, Cheers! 5, Cheers! 6, Cheers! 7, Cheers! 8, Cheers! 9, Cheers! 10. Cheers! Ready for me, Hanmukite. Ready for me, Hanmukite. 1, Cheers! 2, আমরা পেয়ে গেছি অনেক অপেক্ষিত আমাদের মধ্যে ম্যাডামকে, শ্রীমতী লীনা গাঙ্গুলি। আমরা তার পরিচয় একটু আগেও দিচ্ছিলাম, আবারও বলবো আমাদের অনুপ্রেরণার আরেকটি কারণ ভীষণভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিভিন্ন ভালো কাজ, এবং দিদিকে আমরা পেয়েছি আরও অন্যভাবে। আমরা তো একটু আগে বলছিলাম বিভিন্ন লেখার মাধ্যমে ওনার লেখা আমরা ভীষণভাবে পড়ি এবং দেখি, এবং দেখার মাধ্যমে সিরিয়ালগুলো আমাদের সামনে আসে, আমরা সবাই জানি। তাছাড়া দিদি হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্টের আমাদের ওমেন কমিশনের চেয়ারপারসন। ওনাকে পেয়েছি আমরা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে আমাদের মধ্যে আসার জন্য। অনেক সময় মানে ব্যস্ততা থাকা সত্ত্বেও এসছেন। তো আমরা প্রথমেই একটু প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে আমরা আমাদের সংবর্ধনা মানে অনুষ্ঠানের উদ্বোধন করব। একটু বসবেন স্যার, দেখেছেন আপনার যাওয়ার নেই, স্যার পালিয়ে যাচ্ছিলেন। আমি অপর্ণা সেন্সিকে ডেকে নেব। অঙ্কিতা সেন্সি এদিকে এসো। অপর্ণা সেন্সি, অঙ্কিতা সেন্সি চলে আসবে। তোমরা প্রত্যেকে লাইন আপ করো, ভালো করে লাইনটা আপ করে দাও। রাফিকা, সুস্মিতা, রাখি, আবার সেরকম লাইন করে দাও। ম্যামের দিকে এদিকে আমরা বউ করবো ম্যামকে, যেমন প্রথমে ছিলে লাইন আপ করে নিতে পরের গ্রেডেশন আবার হবে একে একে। প্রত্যেকে দাঁড়িয়ে পড়ো। ওদের একটু কাছে নিয়ে এসো, আমার বিশেষ বন্ধুদের আমাদের কাছে নিয়ে এসো। এরা আমার বিশেষ বন্ধু, এবং সেই সঙ্গে পুরো লাইনটা দেয়ার ফ্রম আশা ভবন। আশা ভবনে রিপ্রেজেন্টেটিভ ম্যাম আছেন ওখানে স্পেশাল। তো আমরা সংবর্ধনার মধ্য দিয়ে ম্যামকে পেয়েছি, আমাদের ইনগুরেটর, আজকে রেসপেক্টেড ইনগুরেটর। আমরা ম্যামের মুখে অনেক কিছু শুনবো, আমাদের অনুপ্রেরণা দেওয়ার আরও অনেক বার্তা শুনবো। তার আগে ম্যামকে একটু সংবর্ধনা দেওয়ার চেষ্টা করব আমরা। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আগে প্রদীপ উজ্জ্বলন। আচ্ছা, আমরা সংবর্ধনা দিয়ে দিই, তারপরে প্রদীপ উজ্জ্বলন হবে স্যার। ম্যাম একটু দাঁড়াবেন। আচ্ছা, প্রদীপটা আগে উজ্জ্বলন হয়ে যাক। ঠিক আছে, ঠিক আছে। হাওয়ায় উড়ে যাচ্ছে না। আমরা সেই শুভ মুহূর্ত পেয়েছি, যে মুহূর্তে ম্যামকে বলবো উদ্বোধন, আমাদের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করতে। আমাদের মধ্যে সবাই আছি, সবাই এসে অশোক সেন্সি আসবেন, রোশন আসবেন, আপনারা ওই ঘরে চলে যাবেন। হ্যাঁ সবাই, হ্যাঁ হ্যাঁ। হালকা মিউজিক দেবেন ভাই। The best of nature.
করছে আমাদের সেন্সি অপর্ণা চৌধুরী, জেনারেল সেক্রেটারি অফ ট্র্যাডিশনাল সোটো ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আরো জোরে হবে ক্যাপ, আরো জোরে। লাইনে দাঁড়িয়ে কথা নয় রাফিকা, কেউ লাইনে কথা বলবে না। হ্যালো, ট্র্যাডিশনাল সোতো ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট শ্রীমতী মৌসুমী পাল উত্তরীয় পড়াচ্ছেন ম্যামকে। আমরা ম্যামকে পেয়ে গেছি, পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত। ম্যাম বহুদিন থেকে আসার চেষ্টা করছেন, কিন্তু বিভিন্ন ব্যস্ততার জন্য আসতে পারেননি। আজকে এসছেন, অনেক সময় নষ্ট করে এসছেন এবং আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ম্যামকে উত্তরীয় এবং মেমেন্টো এই একটু রাখো, এগুলো সব এক জায়গায় রাখবে। হ্যাঁ স্যার আসবেন একটু, ভাইস প্রিন্সিপাল স্যার আমরা রামপুরদায় কলেজ একটু স্যার সবাই কাছে রাখবে। আমরা ম্যামের কাছে অনেক মূল্যবান বক্তব্য শুনবো, অনেক আশা করে আছি, অনেক দিন থেকে অপেক্ষা করছি আমি। মানে প্রত্যেক প্রোগ্রামগুলি আমার ম্যামের কথা মনে পড়ে, কারণ ভীষণভাবে আমাকে ইন্সপায়ার করেন ম্যাম। তো সেই কারণেই আমি চাইবো ম্যাম আপনি যদি কিছু মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে দেন খুব ভালো হয়। নমস্কার, মঞ্চে যারা আছেন সকলকে জানাই আমার নমস্কার, প্রীতি, শুভেচ্ছা। যারা সামনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছো, এইসব উজ্জ্বল মুখ, তোমাদের জন্য আমার অফুরান ভালোবাসা। বিশেষ কৃতজ্ঞতা জানাবো মৌসুমীকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজ নয়, প্রায় বছর 5 ধরেও আমাকে ইনভাইট করছে। সত্যি সত্যি আমি কোনো না কোনো কারণে সেই সব দিনগুলো হয় কলকাতায় থাকিনি, নয় অন্য কোনো অনুষ্ঠান প্রায় কমিটমেন্ট ছিল, আসতে পারিনি। তো এবার না এলে সত্যি নিজেকে ক্ষমা করতে পারতাম না। প্রথমত এই, আর দ্বিতীয়ত এতগুলো বাচ্চাকে নিয়ে এই যে দুরূহ কাজ, এটা আমার সত্যি এতটা কল্পনায় ছিল না। যারা অধিবাসীরা রয়েছেন এখানে আশেপাশে, তারাও নিশ্চয়ই খুব উৎসাহ দিচ্ছেন এবং দিয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া তো এই কাজ সম্ভব নয়। আজকে মৌসুমীকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি এটা দেখার পর যে আমরা কিন্তু উইমেন্স কমিশনও ওর সঙ্গে আছি। আর এই কমিশনে আমার 6 বছর হয়ে গেল। তার আগের জীবন আর এখনকার জীবনে অনেক বদল। এই চেয়ারটায় না বসলে এই রাজ্যটাকে এভাবে দেখতে পেতাম না, বা বৃহত্তর ভারতবর্ষের খবরও এভাবে পেতাম না যেভাবে এখন পাই। তো আমার সবসময় মনে হয়, আজকাল অনেক জায়গাতে মৌসুমী জানে না, ওকে জানাই যে অনেক জায়গাতেই বলে থাকি বাবা মায়েরা ছেলে মেয়েদের গান বাজনা শেখান, নাচ শেখান, ছবি আঁকা শেখান, সুকুমার বৃত্তির চর্চা করেন। ঠিক একই রকমভাবে বোধহয় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত কারাটে শেখানোর জন্য। আমার নিজের মনে হয় আমার যদি আরও কিছু বয়স কম থাকতো আমি হয়তো মৌসুমীর ছাত্রী হতাম, বলছে এখনো হওয়া যায়। তো এই যে মানে আত্মরক্ষার জন্য এই যে বিশেষ উদ্যোগ, এটা তো বিরাটভাবে একটা সামাজিক প্রকল্প বলবো আমি। জানি না ওরা আরও বৃহত্তর কী করে করতে পারবেন, তার জন্য কমিশনের সহযোগিতা থাকবে। বিশেষ করে এখানে যারা বিশেষ বন্ধু আছেন আমাদের, ওদের তাদেরও এই মেইন স্ট্রিমে যোগাযোগ ঘটিয়ে দিতে পেরেছে, এই আলোটা যে ওদের মধ্যেও পৌঁছে গেছে। এবং আমরা তো সবাই শেষ পর্যন্ত গাছের মতো, আলো যেখানে যেখানে যায় আমরা খুঁজে পেতে চেষ্টা করি এবং ওভাবে আলো আঁকড়ে বাঁচতে চাই। তো সেই আলোক সন্ধান যে করেছে তাকে আমার ভালোবাসা। মৌসুমীকে আমার অনেক শুভেচ্ছা, আরও ভালো কাজ হোক। আপনারা সকলে ওকে উৎসাহ দিন, আমরাও আছি সঙ্গে।
মৌসুমীর সঙ্গে যারা আছেন তাদেরও সমানভাবেই কৃতজ্ঞতা জানাই, কারণ আমি বিশ্বাস করি একা সত্যি কোনো কাজ হয় না, আশেপাশের মানুষজনের হাতটা বড় জরুরি। এই সকলে ভালো থাকুন, নমস্কার, শুভেচ্ছা। আমরা চাইবো সবাই এখানে যারা আমাদের বিশেষ অতিথি আছেন তাদেরকে একটু সংবর্ধনা দেবো ম্যামের উপস্থিতিতে, তাদেরও খুব ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আমি শুধু দু চার কথা এটা তৈরি আমাদের এটা প্রিপারেশন করতে করতেই বলি যে দিদি, এটা হচ্ছে আমি দিদিই বলছি, ম্যামকে কাছে পেয়েছি বলে আরও বেশি আপন লাগছে, দূর থেকে বলতে পারিনি দিদি। তো দিদি এই যে আমার বিশেষ বন্ধুরা, এরা কদিন আগে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলেছে এবং ওরা প্রত্যেকে গোল্ড পেয়েছে, কিন্তু সাধারণের সাথে একই সাথে পার্টিসিপেট করে স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে, এবং এদের মধ্যেই কয়েকজন আবার ন্যাশনাল খেলতে যাবে কদিন পরে। আর তার মধ্যে আমাদের একজন রুকসানা খাতুন, একটু কাছে আসবে, রুকসানা খাতুন যে কিনা কদিন আগেই রাজ্য প্রতিবন্ধী সংস্থা থেকে 10,000 টাকা চেক এবং সংবর্ধনা পেয়েছে। ও ন্যাশনাল খেলে আসলো, স্টেট চ্যাম্পিয়ন হয়েছে এবং দিল্লিতে ন্যাশনাল লেভেল খেলতে গিয়ে দারুণ খেলেছে। ওর ব্যাকগ্রাউন্ডটা বলি, ও হচ্ছে বিটা থ্যালাসেমিয়া পেশেন্ট এবং সেই সাথে সাথে ও হচ্ছে আমাদের অনুপ্রেরণার ভীষণ কারণ। আর শরীরে 20-22টা অলরেডি অপারেশন হয়ে গেছে, কিন্তু ওকে দেখলে কেউ বুঝতে পারবেন না। সকালবেলা উঠে যখন আমার একটু মনে হয় আর পারছি না ভোরবেলায়, তখন হঠাৎ করে আমি ওর কথা মনে করে নিই, কারণ ও আমাদের অনুপ্রেরণার ওষুধ। সত্যি কথা বলতে আমার বন্ধুরা আমার অনুপ্রেরণার কারণ, ওরা আমাকে ভীষণ অনুপ্রেরণা দেয়। কারণ একটা সময় আমাকে শুনতে হয় যে কলেজে পড়ানোর পর তোর মাথায় কি ক্যারা আছে, তোর কি পাগল হয়ে গেলি, তুই এত বিশ্রামও নিস না, সারা দিন খালি ছেলে মেয়ে ক্যারাটে। কলেজের এখন ইউনিভার্সিটি এক্সাম চলছে, স্যার জানেন, আমাদের ইন্টারনাল চলছে কলেজে, কদিন পরে ইউনিভার্সিটি, খাতা দেখা সবটাই রয়েছে, কিন্তু আমি মনে করি ওটা আমার পেট চালানোর তাগিদ ছিল এবং আছে, বাট এটা আমার ভালোবাসার কাজ, এই কাজকে আমি ভুলতে পারি না। এবং সঙ্গে যেহেতু এমন একজন মানুষকে পেয়েছি, শ্রী মোহন পাল, যিনি আমাদের ট্র্যাডিশনাল শোতো ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হার্ট বলছিলাম, উনি আমার লাইফ পার্টনার। তো এইরকম পার্টনার যখন পেয়েছি, তো উনি সবসময় আমায় অনুপ্রেরণা দেন। যা কিছু হয়েছে ম্যাক্সিমামটাই ওনার জন্যে এবং আমার সন্তান, তার সাথে সাথে এত বাচ্চা, আমার যারা ইনস্ট্রাক্টর, সবার গার্জেনদের সবার জন্য, এবং ম্যামেদের তো আশীর্বাদ আছেই সবার। সেই সাথে বলি, কদিন আগে কলকাতা পুলিশের আমি তেজস্বিনীর ইনচার্জ হয়েছিলাম। 5 দিন ধরে 3000 মা ও মেয়েদের ট্রেনিং দিলাম। সেখানে আমি ম্যাম হয়তো ব্যস্ত ছিলেন, আসতে পারেননি, চন্দ্রিমা ম্যাম ছিলেন, আরও অনেকেই ছিলেন। তো সেইটা ভীষণভাবে সাকসেসফুল হয়। মাত্র 5 দিনের আমার সিলেবাস করা হয়েছিল এবং সেই প্রশিক্ষণ দেখে কলকাতা পুলিশ কমিশনার আমাকে দায়িত্ব দেন কলকাতা পিটিএস পুলিশ ট্রেনিং স্কুলে লেডি উইনার্স টিম 19 দিন ব্যাপী তাদের ট্রেনিং দিই, লেডি উইনার্স পুলিশদের টিমের। তারপরে ওখান থেকে আমি রিসেন্ট চলছে, অলরেডি 18 দিন সেশন হয়ে গেছে হাওড়া পুলিশ কমিশনারেটে। আমাদের এসপি ম্যাম স্বাতি বাঙ্গালিয়া ম্যাম আজকে আমন্ত্রিত ছিলেন, ব্যস্ত আছেন, আসতে পারছেন না। ম্যামও আমায় ভীষণভাবে ইন্সপায়ার করেন, সবসময় আমাকে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করেন। ওখানে আমি লেডি পুলিশদের ট্রেনিং দিচ্ছি, আমি আমার 2 ইনস্ট্রাক্টরদের নিয়ে। আমি ওখানে চলছে 20 দিনের সেশন, 18 দিন হয়ে গেছে। এভাবেই এগোচ্ছি এবং সবার অনুপ্রেরণা আশীর্বাদ না থাকলে এটা হতো না। আমি চাই, আমি আরও কাজ করতে চাই, যতদিন বাঁচবো এই কাজই আমার ছেলে মেয়েদের যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। আরেকটা অনুরোধ, যাদের কিনা আমরা অনেক সময় সক্ষম নয় বলে আলাদা করে দিই, একটু আগেই বলছিলাম, আমি মনে করি ওরা আরও বিশেষভাবে সক্ষম, ওদেরকে আমরা বন্ধু বলবো, আলাদা কোনো নাম দেব না, আমি দিতে পারি না। সুতরাং ওরা যা পারফর্ম করতে পারে সেটা আমরা পারি না, তাই আমি দিদির কাছে রিকোয়েস্ট করব, এটা যেন সারা পশ্চিমবঙ্গে, আমার যেহেতু গবেষণা এটার কাজ, আমার লড়াই, যে আমাদের এই বিশেষভাবে পিছিয়ে পড়াই বলতে পারি বা অবহেলিত বলতে পারি, ওদেরকে যেন মেন স্ট্রিমে আনা যায় আরও। আমি তো আমার ক্ষুদ্র প্রচেষ্টা চেষ্টা করছি এবং এটা যেন ওদেরকে সমানভাবে একই তালে আমি প্রশিক্ষণ দিই এবং অন্য ক্ষেত্রে ওদেরকে সুযোগ দেওয়া হয়, কারণ ওরা কিন্তু আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দেয়, আমরা বরঞ্চ এতটা লেভেলে পারি না। তো আমি অনুরোধ করবো ম্যামকে, যদি একটু ওনাদের আমাদের সাধারণের সাথে নিয়ে একটু ভাবনা করে, মনে হয় আরও অনেক ভালো হবে। আরও অনেক এরম ছেলে মেয়ে আছে, আমি চাই তাদেরকেও নিতে।
আমার অলরেডি বিভিন্ন হোমে স্পেশাল চাইল্ড চিলড্রেন বলা হয়, তাদের হোমে ক্লাস চলে, তারা অনেকেই আসতে পারেনি, নদিয়া জেলা, মুর্শিদাবাদ সমস্ত জায়গায় চলে, তাদের গ্রেডেশন আলাদা করে হবে। এটা শুধু কলকাতার আশপাশে আর হাওড়া, হুগলিটাও আলাদা হবে। তো এই রকম আমার যে বিশেষ বন্ধু, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের একটা মেন স্ট্রিমে আনতে চাইছি। তারাই কিন্তু একদিন আমাদের সাথে সমান তালে এগিয়ে যাবে, তাদেরকে কেউ তফাৎ করতে পারবে না, তাদেরকে যাতে কেউ ছোট না করতে পারে, কেউ যেন অবহেলা না করে। আর যারা কিনা আর্থিকভাবে এবং অন্য সমস্যা থেকে পিছিয়ে আছে, এইখানে অধিকাংশ মেয়েরাই আমার ছেলে মেয়েরা সেই শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু তারা আজকে ভীষণভাবে এম্পাওয়ার, কারণ সবার অনুপ্রেরণা রয়েছে এই ক্যারাটে প্রশিক্ষণের মধ্য দিয়ে। কারণ আমরা জানি ক্যারাটে মার্শাল আর্টের পার্ট, এবং ক্যারাটে আমাদের কি করে, শারীরিক ও মানসিকভাবে সক্ষম করে। যারাই আমরা কিন্তু কনফিডেন্সের অভাব বোধ করি, তাদেরকে মনে হয় এই মুহূর্তে এই প্রশিক্ষণ একদম বেসিক লেভেল থেকে শেখা উচিত। আমি পুলিশ ট্রেনিং দিয়েও দেখছি যে তাদের সাথে সাথে ট্রেনিংটা আমার শুধু কাজ নয়, অনেক জায়গাতেই ক্যারাটে প্রশিক্ষণ হয়। কেনই আমাকে কলকাতা পুলিশ বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কদিন আগে বিকাশ ভবন থেকে আমি লকডাউনের আগে 5 দিনের সেশন দিয়েছিলাম, রেসিডেন্সিয়াল কোর্স ছিল, সেখানে আমি একমাত্র মহিলা এক্সপার্ট ছিলাম। একটাই কারণ সেলফ ডিফেন্স ট্রেনিং বা ক্যারাটে ট্রেনিং, সেই ট্রেনিংটা দেওয়ার সাথে সাথে আমি কাউন্সিলিং এবং গ্রুমিং করি, বিকজ অফ আমি কাউন্সিলর অ্যান্ড গ্রুমার অলসো। তো সেই কারণেই আমাকে এসপি ম্যামও বলছিলেন কালকে, ম্যাম আমাদের অনেকবার অনেককে এসে প্রশিক্ষণ দিয়েছে, এইভাবে কিন্তু ম্যাডামরা নিতে পারেননি। এবং একটাই কথা ম্যাম, আর 2 দিন বাকি, আর একটু বেশি হলে ভালো হতো না। এবং তারা জীবনে বাঁচার অর্থ খুঁজে পেয়েছে। অনেকেরই অনেক সমস্যা, আমরা সবাই জানি, কিন্তু সমস্যাটাকে আপন করে নিতে হবে, নিজের মতো করে এগোতে হবে। তো সেটাকেই আমি বোঝানোর চেষ্টা করি। তো সবাই এই জন্য যাতে ভালো থাকে, তাই শুধুমাত্র ট্রেনিং নয়, এদের কাউন্সিলিং অ্যান্ড গ্রুমিং এই একসাথে দেওয়ার জন্যে আমাকে কলকাতা পুলিশই বলো বা যে কোনো জায়গার সর্বত্র মা বাবারাও একটু ভরসা রাখতে পারছে, তারা একটু এগোতে পারছে। অসংখ্য ধন্যবাদ, অনেক কথা বললাম। এবার আমরা স্যারকে, আমাদের মধ্যে এসছেন আমতা রাম সদন কলেজের ভাইস প্রেসিডেন্ট স্যার ডক্টর রমেশ চন্দ্র সাউ, স্যারকে একটু সংবর্ধনা দেব। ম্যাম আমাদের একটু দেখবেন, আমাদের এটা চলতে থাকবে, আমরা একটু এগুলো চালিয়ে যাবো সংবর্ধনা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ একটু আচ্ছা একটা ডেমনস্ট্রেশন সেরে নি তাহলে। আচ্ছা তাহলে স্যার একটু বসবেন তো, এখন আছেন তো? আচ্ছা তাহলে একটু বসো, আমি ডেমনস্ট্রেশনটা সবাই উপভোগ করি, কারণ ম্যামকে ডেমনস্ট্রেশনটা দেখাতে হবে। আচ্ছা ডেমনস্ট্রেশন টিম রেডি আছো? ডেমনস্ট্রেশন টিম রেডি, মিউজিক। একজন দাঁড়াবে এখানে, আমার বিশেষ বন্ধুদের একটু গাইড করে নেবে। ক্যামেরা সরিয়ে দিতে হবে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ একটু আচ্ছা একটা ডেমনস্ট্রেশন সেরে নি তাহলে। আচ্ছা তাহলে স্যার একটু বসবেন তো, এখন আছেন তো? আচ্ছা তাহলে একটু বসো, আমি ডেমনস্ট্রেশনটা সবাই উপভোগ করি, কারণ ম্যামকে ডেমনস্ট্রেশনটা দেখাতে হবে। আচ্ছা ডেমনস্ট্রেশন টিম রেডি আছো? ডেমনস্ট্রেশন টিম রেডি, মিউজিক। একজন দাঁড়াবে এখানে, আমার বিশেষ বন্ধুদের একটু গাইড করে নেবে। ক্যামেরা সরিয়ে দিতে হবে।
যে কোনো আর মিউজিক দিক না, কি আছে এর আগের মিউজিকটা দিক না। হালকা মিউজিক দিন তো। ও ডেমনস্ট্রেট কি করছে? কাটা। তাই কাকু সোদা ও একটা আমাদের কাটা পারফর্ম করবে, যেটা কিনা বেসিকের একটা অ্যাপ্লিকেশন, সেটার নাম হচ্ছে তাই কাকু সোদা। ফার্স্ট কাটা বেল্টেই রয়েছে, তো সে কাটাটা করবে না। ভেরি গুড। কাকা ওস তাই কাকু সোদা যাও। খুব ভালো, ক্লাস করো। ওস থেকে ক্লাস। ওস সুন্দর হচ্ছে। Very good. ব্যাস, ঠিক আছে, ব্যাক করে দাও। ব্যাস, শেষ করে দাও, আমি দাও। ক্লাসটা কন্টিনিউ হবে। চলে যাও, নিয়ে চলে যাও। ব্যাস। ওকে, মাইক্রোফোনে বলো। একটু সাইড দেবেন, এদিকে যারা আছেন একটু সাইড দিয়ে ম্যাম দেখছেন, স্যার দেখছেন, যারা গেস্ট আছেন এটা একটু সরাবেন স্যার, এটা একটু সরিয়ে দিন। রেডি স্টার্ট। নেক্সট পাপিজা। ভেরি গুড, ভেরি গুড, ক্লাস হয়ে যাবে। সরিয়ে দাও, সরিয়ে দাও। নেক্সট যারা আছে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ো। নেক্সট যারা আছে দাঁড়িয়ে পড়ো। স্টার্ট। ওকে 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 ক্লাস হয়ে যাক। একটু ক্লাস করবেন সবাই, এটা ভীষণ পাওয়ারের ব্যাপার। পায়ে ভাঙা হবে এবারে, পায়ে। আমরা মেয়েরা সব কিছু পারি, আমাদের সবাই সব কিছু সম্ভব। আমরা নারী, আমরা সব কিছু পারি। ওকে ওকে, আনাসি। এবার পিছে হবে। আয়রন বডি। আয়রন বডি। এবার বডিতে হবে, বডি আয়রন হবে শিখলে। নেক্সট নেক্সট নেক্সট, আবার একবার কাটে।
ব্যাস 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 ওকে 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 সেন্সি স্টপ আর বাকি আছে না না আর নেই ঠিক আছে ওকে 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 সেন্সি ওকে ও ও হাততালি আমরা অনেকক্ষণ সময় পেলাম ম্যামকে।